জীবকে পবিত্র করেই তার মঙ্গল করে, কিন্তু তার থেকে অধিক অধিক গুণে মঙ্গল হয় তার ভক্তের চরিত্র কথা শ্রবণ করলে। এই কথার তাৎপর্য হচ্ছে বৈষ্ণবগণ জগতে এসে তারা যে কত কষ্ট স্বীকার করে ভজন করেন, এই তাদের এই ভজন যদি আমরা বুঝতে পারি তাহলে তাদের অনুগত হয়ে তাদের অবলম্বন করে আমরা ভজন করে নিত্য জগতে যে ভগবানের পাদপদ্ম সেবা লাভ করতে পারব। যে বামন গোস্বামী মহারাজ তার চরিত্র আমরা শ্রবণ করেছি, তার সাক্ষাৎ দর্শনও করেছি, তার মুখনিষ্ঠ বাণী শ্রবণ করেছেন। যে এত তিনি সহিষ্ণুতার গুণ তার মধ্যে ছিল, এরকম খুবই কম আচার্যের মধ্যে দেখা যায়। তিনি বলতেন যে আমি পান্তাতে ফুক দিয়ে খাচ্ছি। হয় এক জায়গায় যেখানে বিষয় ঐশ্বর্য থাকে সেখানে সেখানে দ্বন্দ্ব আদি হয়, কিন্তু তিনি এত সহিষ্ণুতার গুণ ছিলেন, তিনি কোনো প্রকার সেবা থেকে তিনি বিচ্যুত হননি। তাতে খুব শিশুবেলাতে এসেছিলেন, তার দিদার সঙ্গে এসেছিলেন এই নবদ্বীপ ধামেতে, এই গৌরমণ্ডল পরিক্রমার সময়। পরিক্রমাতে এসে তখন এই গৌরমণ্ডল পরিক্রমা করার পরে তিনি আর বাড়ি ফিরে যান। তার দিদাকে বলছেন, দিদা তুমি বাড়িতে ফিরে যাও, আমি আর বাড়িতে ফিরে যাব না। কি বলিস তুই? হ্যাঁ, আমি আর নবদ্বীপ ছেড়ে আর আমি যাব না। সত্যিকারে তাই, তাকে আর কেউ নিয়ে যেতেই পারবেন না। এইসব ব্যক্তি এরা সাধারণ আমাদের জগতের কর্মবদ্ধ জীব নয়, তারা সংসারীও নয়, কিন্তু যারা কোনো সংসারে কোনো শুদ্ধ পিতামাতা কে অবলম্বন করে জগতে আসে, এটাও শাস্ত্রে আছে যে যারা ভজন করতে 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 যাদের ভজন সিদ্ধ হয় না, তখন তারা কি করে না, সুচিনাং সেমতাং যে যোগভ্রষ্ট অভিযায়তে। যোগভ্রষ্ট বলতে ভক্তি যোগ, সেবা যোগ। সেবা করতে করতে যদি ভ্রষ্ট হয়, পরবর্তী সিদ্ধি প্রাপ্তি হলো না, কিন্তু পরবর্তী জন্মেতে তারা কোন বৈষ্ণব গৃহেতে জন্মগ্রহণ করে বা সদাচারী ব্রাহ্মণ গিয়ে, সুচেনাং সেমতাং গিয়ে। সে তারা এই সাধারণ জীব নয়। এরকম কোন জড়জগতের শিশুকে দেখা যায় যে গৌরমণ্ডল পরিক্রমা করতে এসে আর সে বাড়ি ফিরল না? কিন্তু এরা নিত্য পরিকর, তারা জগতে এসে তারা তাদের যে নিত্য যে আরাধ্যদের গুরু পাদপদ্মকে পেয়ে তখন তিনি অনুভব করেছিলেন যে এই আমার আরাধ্য দেব এবং এই আমার নিজজন। এই জন্য প্রভুপাদকে ছেড়ে আর তিনি যাননি। আর ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজের জীবনীতে দেখা যায় এক সময় তার মাতৃদেবের শারীরিক অসুস্থতা হয়েছিল। তখন তার বাড়ি থেকে খবর আসলো নবদ্বীপে। তখন কেশব গোস্বামী মহারাজকে প্রভুপাদ বলছেন, প্রভুপাদ সবাইকে তো আপনি বলে সম্বোধন করতেন, অপ্রাকৃত সম্বন্ধ। বলছেন যে কেশব গোস্বামী মহারাজকে বলছেন, আপনি আপনার মাতৃদেবীকে দর্শন করতে যান, বাড়িতে যান, তাকে দর্শন করে আসুন। তথাপি কেশব গোস্বামী প্রভুপাদের আদেশ পেয়েও তিনি বাড়িতে যান। তিনি মন্দিরের চারপাশে ঘোরাঘুরি করছেন, নাম করছেন। এই কথাটা শুনে মনে একটু আঘাত পেয়েছেন। যাদের নিত্য সম্বন্ধ আছে তাদেরই আঘাত লাগে, সম্বন্ধ না থাকলে কি হবে? কিচ্ছু হবে না। ও বিরহ, কত বিরহ হবে, তথাপি তাদের মনে কোনো দুঃখ হবে না। সম্বন্ধ থেকেই বিরহ, দুঃখ এগুলো হয়। তা তিনি বাড়িতে যাননি, হরিনাম করছেন। তখন এদিকে প্রসাদের ঘন্টাও পড়ে গেল। প্রভুপাদের প্রসাদ চৈতন্য মঠে ভজন কুটিরে সেখানে প্রসাদ নিয়ে গিয়েছেন। সব বৈষ্ণব প্রভুপাদের গণেরা সব একই জায়গাতে বসে তারা প্রসাদ পেতেন।
দেখছেন যে কেশব গোস্বামী মহারাজারা আসছেন না, প্রভুপাদ খবর নিচ্ছেন। তখন দেখলো উনি শুনলেন যে আসেননি। তারপর প্রভুপাদ জিজ্ঞেস করলেন যে আমি তো আপনাকে বললাম আপনি আপনার মাতৃদেরকে দর্শনে যান। তা বললেন যে দেখুন প্রভুপাদ, যেখানে আপনাকে আমি দর্শন পেয়েছি আর মাতৃ দর্শনের আমি আর দর্শন প্রয়োজন বোধ করি না, এর সম্বন্ধ এরকম সম্বন্ধ তাদের। আর প্রভুপাদের মধ্যে আকর্ষণ শক্তি ছিল। প্রভুপাদ অপ্রাকৃত চুম্বক। প্রভুপাদের সম্মুখে এসে কেউ আর বাড়ি ফিরে যেতে পারে না। এই হচ্ছে প্রভুপাদ, যিনি প্রভু বলতে সেই ভগবানই তার পদ্মে থেকেই যিনি এই জগতে প্রকাশিত হয়েছেন। পাপ পদ্ম থেকেই ভক্তি হয়, পাপ পদ্ম সেবা। অতএব প্রভুপাদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের তিনি সেব্য সকল জীবী। প্রভুপাদকে যিনি চিনেছেন, প্রভুপাদের সেবা যিনি করেছেন, প্রভুপাদের আদর্শ যার মধ্যে আছে, তিনি শুদ্ধ বৈষ্ণব। তার কথা জগতে প্রচার হবে, তার কথাটা বদ্ধজীবে হৃদয় ভেদ করে ভিতরে গিয়ে আত্মাটাকে আত্মা প্রকাশ করবে। বাস্তব আমাদের পরিচয়, আমরা ভগবানের নিত্য দাস, আমরা চেতন বস্তু, আমরা কোনো জড় পদার্থ নয়। কিন্তু অনাদিকাল থেকে ভগবানকে ভুলে যাবার জন্য আমাদের দেহতে আত্মবুদ্ধি হয়েছে। দেহটা পরম বলের দেহ, এই দেহতে আমি বুদ্ধি হওয়ার জন্যই আমাদের যত দুঃখ কষ্ট যাবতীয়। আমরা এই মায়ের দেহের যে অজ্ঞানের ভূমিকা থেকে এই দেহের ভিতরে যে পরমাত্মা জীবাত্মা আমি আছি, এইটা কিছুতে আমরা বুঝতে পারছি না। অনেক ভাগবত গীতা সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শুনছি, শুনেও তথাপিও সেই জ্ঞানটা আমাদের হচ্ছে না। তার একটি কারণ যে আমরা এমন একটি অজ্ঞানের ভূমিকাতে পড়ে আছি, আমাদের ঠিকভাবে সৎসঙ্গ হচ্ছে না। গুরুদেবকে আশ্রয় করেছি, কিন্তু গুরুদেবের সঙ্গটা আমাদের ঠিক হচ্ছে না। গুরুদেবের সঙ্গ বলতে কি, গুরুদেবের মুখে নিঃসৃত বাণীর সঙ্গ। আমাদের ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ তিনি আমাদের বৈষ্ণব সঙ্গ সম্বন্ধে বলছিলেন যে বৈষ্ণব সঙ্গ মানে জড়জগতের জীব জানেন যে বৈষ্ণবকে নিমন্ত্রণ করে এনে কিছু তাকে খাওয়ানো দাওয়ানো, কিছু কাপড় প্রণামে দান করা, এইটাই বৈষ্ণব সঙ্গ, এইটা বলে। তিনি বলছেন যে এটা একটা সঙ্গ, এর দ্বারা কিছু মঙ্গল হয়, কিন্তু প্রকৃতপক্ষে মঙ্গল হয় তার মুখে নিঃসৃত বাণীটা। মুখে নিঃসৃত বাণী, আজকে যে কথাগুলো আলোচনা হচ্ছে, ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের চরিত কথা, এইটাই হচ্ছে আত্মার বৃত্তি। একটা দেহ আছে, দেহের একটা বৃত্তি আছে, একটা আত্মার বৃত্তি আছে। এই দুটো, একটা জড় দেহ, একটা চেতন জীবাত্মা। জীবাত্মার বৃত্তি এগুলো যে যতখানি ভগবত কথা শ্রবণ করে হৃদয়তে ধারণ করবেন, তার চিত্তটা ততখানি পবিত্র হবে। সে পবিত্র চিত্ততে এইসব কথাগুলো প্রতিফলিত হয়। কিন্তু আমাদের চিত্তটা তো ততখানি পবিত্র নয়। ভাগবত কথার কতটুকু শুনি, কতটুকু হৃদয়ে রাখছি, কিন্তু আমরা দেহ সম্বন্ধী হয়ে খাওয়া দাওয়ার আনন্দটাই, এইটাই আমাদের প্রধান হয়ে দাঁড়িয়েছে। আমাদের প্রভুপাদের আমলে, প্রভুপাদের গণের আমলে আমরা অনেক সমস্ত প্রভুপাদের গণেদের সঙ্গ পেয়েছিলাম। তাদের অনুষ্ঠানে গিয়ে আমাদের এত শেখাতে হয়নি, তাদের পরিবেশে, তাদের সব মুখনিষিদ্ধ বাণীর দ্বারাই আপনা থেকে আমরা বুঝে নিয়েছি যে আমাদের কিরকম পরিবেশটা তৈরি করতে হবে। ভজন পদ্ধতি বা এইসব কীর্তনাদি, এই সমস্ত করাটোরা আপনার থেকেই তাদের পরিবেশে আমরা শিক্ষা হয়েছিলাম। বর্তমান যুগে সেগুলো খুব অভাব হয়ে দাঁড়িয়েছে। এখন যত সংখ্যা বাড়ছে, মঠ বাড়ছে, কিন্তু ততখানি ভাবে সেইভাবে শুদ্ধ প্রচার জগতে ঠিকভাবে হচ্ছে না। বামন গোস্বামী মহারাজ তাদের যে গুরুমুখ পদ্মবাক্য, এই গ্রন্থখানি বিশেষ প্রয়োজন। এই যে প্রশ্ন উত্তরের যে সমস্ত কথাগুলো আছে, এগুলো যদি ঠিক করে পালন করা যায়, তাহলেও তার চিত্তটা শুদ্ধ হবে এবং তিনি ভগবান এবং আমি জীব আত্মা,
এ বিষয়তে জ্ঞান করতে পারবে না। ভগবান সকল জীবের আরাধ্য দেব, ভগবান এক ও এব অদ্বিতীয়, সকল জীবের আশ্রয় তত্ত্ব পরমেশ্বর শ্রীকৃষ্ণ ভগবান সকল জীবের আরাধ্য দেব। ভগবান তিনি হচ্ছেন সেব্য বস্তু, আর সব হচ্ছে সেবক। আমার পরিচয় যে নাহাং বিপ্র নচ নরপতি না বি বৈষ্ণব ন শূদ্র, নাহাং বন্যী নচ গৃহপতি ন বনস্পত জ্যোতির্বা, কিন্তু পত্র লিখিল পরমানন্দ পূর্ণ বিতাব্ধে গোপীর ভক্তি পদকমল দাস ও দাসানু দাস হয়। এই আমার স্বরূপের পরিচয়। এইটা শ্রীমান মহাপ্রভু তিনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হয়েও তিনি গৌরূপে জগতে তিনি ভক্তের ভাব অঙ্গীকার করে সে জগন্নাথ ধামেতে গরুরের স্তম্ভের কাছে থেকে জগন্নাথের দিকে তিনি লক্ষ্য করে এই কথাটা বলেছিলেন। ভগবান নিজেই এই মুখ উচ্চারিত বাণী যে নাহাং বিপ্র নচ নরপতি না বি বৈষ্ণব না শূদ্র, বলতে আমি ব্রাহ্মণ নই, আমি ক্ষত্রিয় নই, আমি বৈশ্য নই, আমি শূদ্র নই, এবং আমি দৈব বন্যাশ্রমের মধ্যে আমি ব্রহ্মচারী নই, আমি গারস্থ নই, আমি বানপ্রস্থ নই, এমন চতুর্থ আশ্রমী আমি সন্ন্যাসী। তাহলে আমি কে? আমি হচ্ছে গোপীর ভর্তু, গোপীগণের যিনি ভরণ পোষণ বলতে তাদের প্রতি সে তার সে দাসের অনুদাস আমি, এই আমার স্বরূপের পরিচয়। কিন্তু আমরা সেই পরিচয়টা কত শুনছি করছি, তথাপি দেহে অত্যন্ত আত্মবুদ্ধির জন্য কিছুতে আমি যে ভগবানের দাস এইটা মুখে বলি, কিন্তু সেটা আমার অনুভবের বিষয় হচ্ছে না। তাহলে তো আমি নিরভিমান হতাম, আমার দেহের কোনো যত্ন আমার থাকতো না, এবং আত্মস্থ হয়ে আমি ভজন করে এই জন্মেই আমি ভগবান প্রাপ্ত হতে পারতাম। প্রভুপাদও বলেছেন যারা আচার করে, আচার কথা বলতে আমি শাস্ত্রের বিধানটা শুনে সেইটা নিজে আচার করতে জগতের প্রচার, এইটা হচ্ছে প্রচার বলে। কিন্তু কিছু বিদ্যা বুদ্ধি ভিতরে আছে, অনেক লেকচারের স্বভাব আছে, সেই বিচারে তো অনেক কিছু ধুম দাঁড়াকে অনেক কিছু বলছে করছে, কিন্তু এগুলো তো আর বদ্ধজীবের হৃদয়ে তো প্রতিফলিত হবে না। এগুলো শুনতে ভালো লাগবে, কিন্তু বদ্ধজীব তারা তাদের হৃদয় ভেদ করে সেই ভিতরে গিয়ে আত্মাকে প্রকাশ করাতে হলে নিজেকে প্রপাত বলছেন জ্ঞানের গেলে রক্ত খরচা করতে হবে। প্রপাত তিনি এই পৃথিবীতে প্রথম থেকেই তার যে 64 বছর কাল তিনি জগতে ছিলেন, তার সমস্ত দিনটা, সমস্ত ঘন্টা, সমস্ত মিনিট সব একবারে সীমাবদ্ধ। তার ভজনের এমন ভাব পদ্ধতি, তিনি একটু বিশ্রাম পাননি। 64 বছর জগতে ছিলেন, 64টা মঠ তৈরি করেছেন, এবং তিনি সমস্ত মঠের পরিচালনা করেছেন। জগতের জীবের জন্য তিনি এই 100 কোটি নাম যজ্ঞাদি করেছেন, এবং এই গোদাসের ভক্ষণ ইত্যাদি চাতুর্মাস্য ব্রত, একাদশী ব্রত আদি এইসব ব্রতগুলো কত কঠিন ভাবে পালন করে তিনি হরিনাম জগতে প্রচার করেছেন। তাহলে হরিনাম সিদ্ধ করে তবে জগতে প্রচার করেছেন। আর আমরা কি করছি সেই হিসাবে পাচ্ছি না। এই জন্য দুর্ভাগ্য আমাদের, আমরা বহুবাদের গণেদের সঙ্গ পেয়েছি, কিন্তু এখন যে মায়ার প্রভাবেতে সেই প্রচারগুলো ঠিকভাবে হচ্ছে না। তথাপি আমাদের চেষ্টা করতে হবে, যারা আমরা গৃহে আছি বা আশ্রমে আছি, উভয় ধর্ম সমান। প্রত্যেক যে এই জগতে বিচার হচ্ছে যে অত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে তিনিও ব্রাহ্মণ নয়, যদি তার ব্রাহ্মণের গুণ না থাকে তিনি ব্রাহ্মণ নয়। আর বৈষ্ণব জগতে বৈষ্ণব সদ্গুরু আশ্রয় করে যদি সদ্গুরু আদেশ নির্দেশনা পালন করে, সে যদি নিরন্তর অসৎসঙ্গ করে, তাহলে সৎসঙ্গ করবো আর অসৎসঙ্গ করবো, তাহলে তিনি শুদ্ধ বৈষ্ণব হতে পারবেন না। যে শাস্ত্রে যে বৈষ্ণবের কথা বলা আছে, এটা সম্বন্ধযুক্ত বৈষ্ণবের কথা বলা আছে। সম্বন্ধ নাই এরকম বৈষ্ণব, কনিষ্ঠ বৈষ্ণব এবং মধ্যম বৈষ্ণব, উত্তম বৈষ্ণব। কনিষ্ঠ বৈষ্ণব
এইটাই শাস্ত্রে বলছেন যে কনিষ্ঠ বৈষ্ণব যার ভগবানের সঙ্গে সম্বন্ধ কিছু হয়নি, কিন্তু কেবল তিনি পদার্পণ করেছেন, কিন্তু তার লক্ষ্য আছে শুদ্ধ বৈষ্ণব হবে, মধ্য বৈষ্ণব হবে। তিনি আনুগত্য স্বীকার করে ভজন করছেন বলে তাকে মধ্য বৈষ্ণব, এই যে প্রথম তাকে কনিষ্ঠ বৈষ্ণব অধিকার দেওয়া হয়েছে। যদি সেই চেষ্টা আনুগত্য না থাকে তাহলে কোনোদিন তিনি বৈষ্ণব হতে পারবেন না। প্রভুপাদ বলেছেন, ভক্তিবিনোদ ঠাকুরও বলেছেন, যদি যদি কনিষ্ঠ বৈষ্ণব যদি তিনি মধ্য বৈষ্ণবের অনুগত হয়ে তিনি সমস্ত সেবার মাধ্যমে আদেশ নির্দেশের মাধ্যমে থাকেন, তাহলে তিনি ক্রমে ক্রমে মধ্য বৈষ্ণব হবেন, মধ্য বৈষ্ণবের উত্তম বৈষ্ণব হবেন। উত্তম বৈষ্ণব হলে তিনি হরিনামের অধিকারী হবেন। মধ্যম বৈষ্ণবই বৈষ্ণব, উত্তম বৈষ্ণব, মধ্যম বৈষ্ণব, বৈষ্ণব বর্ণনা করবে, কিন্তু সবকিছুর শ্রেষ্ঠ সাধনা ছিল হরিনাম। কিন্তু হরিনাম তাতে রুচি আনাবার জন্য, হরিনামের নিষ্ঠাটা হওয়ার জন্য অন্যান্য আনুষঙ্গিক সেবা, এই গুরু সেবা, বৈষ্ণব সেবা, বিগ্রহ সেবা, রন্ধন সেবা, যাবতীয় সেবা, এই সেবাগুলো যদি আমরা হরিনামের মাধ্যমে করি, আমরা তো হরিনামে কিছু আমরা করি না, দেখা যাচ্ছে হরিনাম কেউ বেশি করতে চায় না, খালি ওই সেবা করছে আর হরিনাম পাঠ করে যাচ্ছে, খালি বলে যে কোথায় সময়, কোথায় সময়, কোথায় সব সময় হয়, হয়তো হরিনামের সময় হয় না। হরিনামটা বজায় রাখতে হবে তাকে। অন্তত কম করে আমাদের গুরু পাবন বলতেন, যারা মঠবাসী বা গিরিবাসী, অন্তত কম করে নিষ্ঠা করে অন্তত 25,000 নাম তৈরি করতে হবে। 25,000 নাম করে যদি করে, সে 25,000 নাম টেনে টেনে যাচ্ছে, কিন্তু নামটা তো ওইভাবে করলে হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে নামটা, এই অক্ষরগুলো চোখে ভাসবে এবং নামের শব্দটা কানে শুনতে হবে। হরে কৃষ্ণ বলছি, কানে শুনতে হবে, মুখ আর কানে এক করতে হবে। এক করে এইভাবে হরিনাম করলে অনেক পরে কিন্তু মালার টেনে গেল, নাম হয় না। কিন্তু যদি এইভাবে করে, যদি 25,000 নাম সেইটা বিস্তার হবে। সে ভালো করে নাম করতে হবে, নামেতে নিষ্ঠা করে নাম করতে 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 আস্তে 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 সংখ্যাটা বাড়াতে হবে। প্রভু কয়ে কইলাম, এই মহামন্ত্র ইয়া জপে ক্রিয়া সবে করিয়া নির্বন্ধ। এটা নির্বন্ধ বলতে একটা সংখ্যা রেখে নাম করতে বলেছি, না হলে কি হবে, সংখ্যা রেখে নাম না করলে সংখ্যাটা পরপর আর বাড়বে না। হ্যাঁ, সেই জন্য নির্বন্ধ করার অর্থ হচ্ছে কি, পরপর নামটাকে বাড়াবার নাম হচ্ছে নির্বন্ধ। শুধু যে 25,000 হয়ে গেল, এবার সময় থাকলো, এবার পুরো গল্প করি, তা করলে হবে না। নামটা বাড়াতে হবে এবং নামটা সেইভাবে শব্দটা কানে শুনতে হবে, মুখে বলতে হবে এবং মনোনিবেশ হয়ে অন্য কোনো শব্দ না আসে কানে, নিষ্ঠা করে করতে হবে। এবং শুধু এই নিষ্ঠাটা আসবে কখন, আমরা যে সেবা কাজ করতে করতে রন্ধন করছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। বা আমাদের ভক্তিবিনোদ ঠাকুরের কীর্তন, নর্তন ঠাকুরের কীর্তন, প্রভুপাদের কীর্তন, এই মুখেতে সেবন মুখে জিয়াদু স্বয়ংবশ পুরাত্তদ অত শ্রীকৃষ্ণ নাম আদি নব হবে গাছ ইন্দ্রই। ইন্দ্র কার্য বস্তু নয়, যেটা আত্মবুদ্ধি হলে সেই জীবার দ্বারা সেটা নাম উচ্চারণ হয় না, অপ্রাকৃত শব্দ উচ্চারণ হয় না। নামাক্ষর বাইর হয় বটে, প্রভু নাম নয়। এটা নামের অক্ষর বার হচ্ছে, কিন্তু নাম হচ্ছে না। নাম হলে, যদি নাম হয়, তাহলে কি হবে, আমাদের হৃদয়টা শুদ্ধ হবে, আর সমস্ত দেব সম্বন্ধীয় যাবতীয় সুখ, এগুলো আমাদের আস্তে 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 সুখের চেষ্টাগুলো কমে যাবে। এবং দেখবেন যে ভজনের বলবৃদ্ধি হবে, ভজনের যে উৎসাহ হবে, তাতে সেজন্য একাই যেন সব যেন করার ইচ্ছা। আমাদের গুরুপাদ বলতেন, দেখো তোমরা মঠে আছো, মঠের সেবাটা জানবে যে আমার একার সেবা, ও করছে না, সে করছে না, আমি করবো না, এরকম না। জানতে হবে মঠের সব সেবা আমার। এইরকম বিচারের সেবা করলে তাহলে তার সেবা হবে, আর নিরন্তর সেবন মুখে নাম সেবা করতে হবে। হরিনাম মুখে নাম সেবা করলে তখন সেই সেবাটা ভগবান গ্রহণ করে। যদি হরিনাম না করি, যদি এই সমস্ত দীক্ষা মন্ত্র যা কিছু আছে নিষ্ঠা করে না করে শুধু শুধু রান্না করলে হবে, রান্না তো তখন তো বিয়ে বাড়ি সাধ্য বাড়িতে পারে, তাদের কোনো ভগবান গ্রহণ করে কি, সেগুলো গ্রহণ করে না। কিন্তু ভক্তের চেষ্টা গ্রহণ করে কেন,
ভক্ত সবসময় নামের মাধ্যমে করছে। কলিযুগে তো একমাত্র নামের মাধ্যমে যেটা হবে সেইটাই ভগবানের গ্রহণীয় হবে। আর যদি নামের মাধ্যমে না হয় তাহলে বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ির মতো হবে। তাহলে ভগবান গ্রহণ করে ঠিকই, কিন্তু শুদ্ধ ভক্তির তিনি গ্রহণ করে। এই যে দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন, সেখানে গেলে সেখানে যেতে পারতেন, সম্মান পেতেন, সেখানে যান, খাওয়া দাওয়ার অনেক কিছু ব্যবস্থা ছিল। কিন্তু তিনি যেতে যেতে দেখলেন এই দুর্যোধন প্রকৃত পক্ষে যে তার অহংকার ভিতরে অহংকার করলো হবে না। আমি কার বস্তু কাকে দিচ্ছি? সব তো ভগবানের, সব ভগবানের বস্তু। ভগবানের বস্তু সেটা আমি তো বুদ্ধিতে আমি করছি, আমি আমার জিনিস বুদ্ধিতে দেয় ভগবান গ্রহণ করবে না। ভগবান সেখান থেকে গেলেন বিদুরের ঘরে, সেখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, নিমন্ত্রণ নেই। সেখানে গিয়ে বিদুরের স্ত্রীকে বলতে খেতে দাও। তাহলে কি অবস্থা? ভগবান তো জগতে বস্তু গ্রহণ করেন না, ভগবান ভাবটাই গ্রহণ করে। এই নামটা যার মধ্যে আছে তার বস্তু গ্রহণ করবেন। আর মহাপ্রভু নিজেই বলেছেন, কোটি নাম যিনি গ্রহণ করেন তার হাতে আমি খাই, তার হাতে আমি গ্রহণ করি। তাহলে নামের মাধ্যমে সবকিছু করতে হবে। সেবাটা সেটা শুদ্ধ সেবা হবে। তবে সেবা সুখ দুঃখ পরম সম্পদ নাশ হয় অবিদ্যা দুঃখ, সেইটাই সেবা। উভয়ের সুখ হবে। যেরকম এইসব কত উদাহরণ দেওয়ার আছে, সময় কম। দেওয়া যায় যে সেবা করছি ভগবানের, আমার কষ্ট হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, সে হচ্ছে, কষ্ট হচ্ছে, ভগবানের সুখ দেওয়া, সুখ দিতে গিয়ে আমার কষ্ট হচ্ছে। কিন্তু না, উভয়ের সুখ হবে, সেটা সেবা। সেবা মানে সুখ। যে ভগবানের সুখকে হলো না, তাহলে সেটা সেবা বললে, সেবা করলো সেবা, কর্ম সেটা কর্ম যারা পূর্ণ দিয়ে দেবে, কিন্তু ভক্তি তো দেবে না। এই জন্য যে ভগবানের সুখ দিতে হলে নিজের সেরকম নিজের সুখ হবে, ভগবানের সুখ হবে। যদি দেখা যায় যে একটা রিক্সাওয়ালার একজন বাবু 10 টাকা দিয়ে রিক্সাতে বসেছে, রিক্সাওয়ালা রিক্সাটা আনছে, তখন রিক্সাওয়ালা ঘাম ছুটে যাচ্ছে, সংসার চালানোর জন্য 10 টাকার বিনিময়ে সে রিক্সা চালাচ্ছে, তার কষ্ট হচ্ছে। আর যিনি বসে আছে তার সুখ হচ্ছে। তার মানে 10 টাকা দিয়ে তার সুখটা ইনি কেড়ে নিয়ে উনি রিক্সায় বসে আছে। কিন্তু এটা যদি আমাদের বৈষ্ণব কোনো শিষ্য যদি রিক্সাটা টানে আর গুরু যদি বসে থাকে, তাহলে কি হবে? শিষ্যের কষ্ট হবে কি? রিক্সা টেনে নিয়ে যাচ্ছে, তার সুখ হবে। আমার গুরুদেবকে নিয়ে যাচ্ছি, আমি আসনে নিয়ে যাচ্ছি, আমি গুরুদেবকে আমি ধামে নিয়ে যাচ্ছি, তার সুখ হবে। এরকম সেবকেরও সুখ হবে, ভগবানেরও সুখ হবে। এইটা হচ্ছে সেবা বলে। এখন সেবা আমাদের হচ্ছে না, কিন্তু হচ্ছে না বলে এটাকে অবহেলা করলে হবে না। নিরন্তর নামের মাধ্যমে, সেবার মাধ্যমে আমাদের এবার করতে হবে, যাতে করে গুরুদেব প্রসন্ন হন। গুরুদেব আমাদের সেবার অধিকার দিয়েছেন। যদি আমরা শুদ্ধ সেবার চেষ্টা না করি, তাহলে গুরুর প্রতি আমাদের অবমাননা হয়, অবজ্ঞা হয়। আর সেই সেবাটা এখন এইরকম হয়ে দাঁড়িয়েছে, এখন টাকার বিনিময়ে সেবা। এইটা একটা খুবই আপত্তিকরক, এটা আপত্তিজনক। সেবা করলে তা কিছু দিতে হবে। আরে লিখ, সংসার চালাবার মতো কিছু নেই। গুরুকে যে সেবা করলে যে গুরুদের যেটা সন্তুষ্ট দেয়, সেইটা দিয়ে সংসার চালাক না 15,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে। এটা খুবই আপত্তিকর। ভক্ত হয়ে এইরকম বিনিময় বৃত্তিটা খুবই খারাপ। তার সংসার চালাবার জন্য যেটুকু গুরুদেব পেছনে অসুবিধা কিছু নেই, তার প্রয়োজনে নেই। অধিক হচ্ছে সেটা থেকে যেটা বৈষ্ণব বিনিময় বৃত্তি। আমরা বৈষ্ণব হতে এসে বৈষ্ণব হবো না, আমরা বৈষ্ণবই হবো। ভগবানের সেবার জন্য জীবনটা আমরা গুরুদেবের চরণে আমরা করেছি, তার চরণে সবই দিয়েছি। সেইরকম বিচারে আমাদের গুরু অবজ্ঞা না হয়, গুরুদেবের আদেশ নির্দেশ পালন করে আমরা সেবা করতে হবে। অসংখ্য অভয় অমৃত আধার তোমার চরণ দয়, তাহাতে এখন বিশ্ব হল গিয়া ছাড়িল ভবের ভয়। আমার নিজের বাড়ি সেই অশোক অভয়, সেই গুরু বৃন্দাবন, ভগবানের এই পাদপদ্মে আমার সেবাই আমার ধর্ম। এইটা জেনে আমাদের এখানে করে থাকলে হবে না। এটা আমাদের বাড়ি নয়, এটা কর্মফল ভোগবার জায়গা। এই যে কর্মফল আমাদের ভোগ করতে হবে। ভাগবত একটি শ্লোকে বলছেন, তত্ত্ব অনুকম্পান সুশীল মান ভঞ্জন এবাত্ম কীর্তন বিপাকন ঋগবাগ বিদগ্ধ নমস্তে চল জীবতের সব মুক্তি পদে দায় ভাব। আমাদের কর্মফল ভোগ করতে হবে আর ভজনও করতে হবে। ঋগবাগ বা কায় মূল বাক্যে ভগবানের ভজন করতে হবে। তবে আমরা ভগবানের
ভক্তির অধিকারী হতে পারবো। ওদের তার চরণে প্রার্থনা করি। আমরা ক্ষুদ্র, তারা চলে গেছে, অন্ধকারে পড়ে গেছি আমরা, তথাপিও তারা গুরুদেব আমাদের গুরুদেব হারিয়ে যায়নি। আমরা গুরুদেবকে না যেন হারাই। তার আদর্শ, তার ভজন, তার যে মুখের শুধু পানি, সেগুলো আমাকে রক্ষা করে রাখবে। সেগুলো নিরন্তর স্মরণের মুখে আমাদের ভজন করতে করতে ইহ জগৎ থেকে বিশ্ব জগৎ আমাদের চলে যেতে হবে।